আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি দুষ্ট তান্ত্রিকের বিদ্যা হরণ করার মন্ত্র নিয়ে হাজির হলাম। তো অনেক ভাই আমাকে কমেন্টে লিখেছেন এবং বারবার ফোনে বলেছেন যে গুরুজি, আমাদের বাড়ির পাশে একটা দুষ্ট তান্ত্রিক আছেন, যিনি সর্বক্ষণ আমাদের ক্ষতি করেই থাকে। তার সাথে আমরা কোনো দিক দিয়েই পেরে উঠতেছি না। উনি সর্বক্ষণ মানুষের ক্ষতি করার জন্যই লেগে পড়ে থাকে। তো এমন দুষ্ট তান্ত্রিক যদি আপনার এলাকায় থেকে থাকে, তাহলে আপনি আমার এই মন্ত্রটি দিয়ে খুব সহজেই ওই দুষ্ট তান্ত্রিকের বিদ্যাগুলো মুহূর্তের মধ্যেই নষ্ট করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যে দুষ্ট তান্ত্রিক শুধুমাত্র তার বিদ্যাগুলোই হরণ করবেন। তবে যেই তান্ত্রিকে মানুষের উপকার করে, তার বিদ্যাগুলো আপনারা এই মন্ত্র দিয়ে নষ্ট করতে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ একটা মন্ত্র বাকশিদ দিয়ে আদায় করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়। একটা মন্ত্রর জন্যে একটা গুরুর পিছনে বহুদিন ঘুরতে হয়। তো এত কষ্ট করে একটা বিদ্যা অর্জন করার পরে আপনারা যদি মুহূর্তের মধ্যে সেই বিদ্যাটি নষ্ট করে দেন, তাহলে আপনারা নিজেরাই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো আপনারা অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরেই এই বিদ্যাটি প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না। এখন এই বিদ্যা নষ্ট করার মন্ত্রটির নিয়মকানুন বলে দেব, তারপরেই আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনের উপরে লিখেও দেব, ওখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথমে এক দামে একটি ধান কাটা কাঁচি কিনে নিয়ে আসতে হবে বা তৈরি করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে যেই দুষ্ট তান্ত্রিক আছে, তার আকৃতিতে মাটির উপরে একটি ওই কাঁচি দিয়ে ছবি অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেবার পরে এই ছবির মাঝখানে ওই তান্ত্রিকের নামটি লিখে দিবেন, ওনার বাবার নামটি লিখে দিবেন। দেবার পর এই পুতুলটির বা ছবিটির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে নেবার পরে আমার দেওয়া এই মন্ত্রটি একদমে একবার করে পাঠ করবেন। আর ওই কাঁচি দিয়ে ওই মুখ পুতুলের মাথা থেকে পায়ের দিক পর্যন্ত একটা দাগ টেনে দিবেন। এইভাবে পরপর আপনাকে আমার দেওয়া এই মন্ত্রটি 31 বার পাঠ করে 31টা দাগ টেনে দিতে হবে। দেবার পর আপনি শেষের দিকে আবারও মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আপনার বাম হাতের মধ্যে একটি ফু দিবেন। আবারও 3 বার পাঠ করবেন, বাম হাতের মধ্যে একটি ফু দিবেন। এইভাবে 9 বার মন্ত্রটি পাঠ করবেন, 3টি বাম হাতের মধ্যে ফু দিবেন। দেওয়ার পর আমার দেওয়া এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনি ওই পুতুলের মাথা বরাবর 3টি থাপ্পড় মারবেন। 3টি থাপ্পড় মারার সাথে সাথেই ওই তান্ত্রিকের মাথা থেকে ওনার যত বিদ্যা আছে বা মন্ত্র আছে, এগুলো সব
নষ্ট হয়ে যাবে এবং এই বিদ্যাগুলো তার মাথা থেকে বের হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল নিয়ম। এখন আমি আপনাদেরকে এই বিদ্যার মন্ত্রটি বলে দেব। তার আগে আপনাদেরকে আবারও বলবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর ওই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, মন্ত্রটি হচ্ছে যে অঙ্গ তোমার কালো বর্ণ, জিহ্বা তোমার রক্তকালি, খেয়ে নাশ করো অমুকের বাক্য সিদ্ধি, বৃথা করো তার মন্ত্রকর্ম, বাক্য শক্তি ভার, নিমেষেই খাও কুটি বিদ্যা, বাক্য শক্তি তার, কালী মাতা তুমি কাল ভৈরবী, অমুকের জ্ঞান খাও, দোহাই কালী দোহাই কালী দোহাই কালী। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে। এটা একটা কালী মন্ত্র। তো আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন। আর এই বিদ্যাটি আমার পরীক্ষিত বিদ্যা, আপনারাও এটা দিয়ে কাজকর্ম করে ভালো রেজাল্ট আনতে পারবেন। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।